আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার রংপুর স্থানীয় খবরে আমন্ত্রণ জানাচ্ছি আমি বর্ণালী জামান। শুরু হলো শোকের মাস আগস্ট। ১৯৭৫ সালের এ মাসে বাঙালি হারিয়েছে সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। ২০০৪ সালের এ মাসেই জাতির পিতার কন্যা বর্তমান প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনাকে গ্রেনেড ছুড়ে হত্যার চেষ্টা করা হয়েছিল। শোকাবহ আগস্ট উপলক্ষে বিভাগীয় নগরী রংপুরে জেলা ও মহানগর আওয়ামী লীগ সহ যুবলীগ, ছাত্রলীগ, মহিলা ও স্বেচ্ছাসেবক লীগ যৌথভাবে জেলা আওয়ামী লীগ কার্যালয় থেকে একটি শোক র্যালি বের হয়ে নগরীর প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে বঙ্গবন্ধুর মুরালে পুষ্পস্তবক অর্পণ করা হয়। জয়পুরহাটে মাসব্যাপী শোক দিবস পালন কর্মসূচির প্রথম দিনে জেলা আওয়ামী লীগের উদ্যোগে আজ সকালে কেন্দ্রীয় ঈদগাহ ময়দান সংলগ্ন দলীয় কার্যালয় চত্বর থেকে একটি শোক র্যালি বের করা হয়। পরে দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত হয় আলোচনা সভা। সংসদ সদস্য অ্যাডভোকেট শামসুল আলম দুদু এতে প্রধান অতিথি ছিলেন। জেলা আওয়ামী লীগ সভাপতি আরিফুর রহমান রকেটের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় অন্যান্যের মধ্যে সাধারণ সম্পাদক জাকির হোসেন মণ্ডল বক্তব্য রাখেন। কুড়িগ্রামের রৌমারীতে আজ প্রত্যুষে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ ও মোমবাতি প্রজ্বলন করা হয়। স্থানীয় ছাত্রলীগ আয়োজিত অনুষ্ঠানে উপজেলা আওয়ামী লীগ সভাপতি এবং সাবেক প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী মোহাম্মদ জাকির হোসেন এবং উপজেলা পরিষদ চেয়ারম্যান মোহাম্মদ শহীদুল ইসলাম শালু অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন। পরে আওয়ামী লীগের পক্ষ থেকে মাসব্যাপী বিভিন্ন কর্মসূচি ঘোষণা করা হয়। আগামী রোববার থেকে খুলছে প্রাথমিক বিদ্যালয়সমূহ। তবে দেশের ১২টি সিটি কর্পোরেশন ও নরসিংদীর পৌর এলাকার প্রাথমিক বিদ্যালয়সমূহ বন্ধ থাকবে। গতকাল প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় এবং প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের যৌথ বৈঠকের সিদ্ধান্তে জানানো হয়, পরিস্থিতি স্বাভাবিক হলে ওইসব এলাকার স্কুলও খুলে দেওয়া হবে। বৈঠক শেষে জানানো হয়, স্কুলসমূহ খোলার পর আগের রুটিন অনুযায়ী পাঠদান চলবে। তবে সংশ্লিষ্ট জেলার কারফিউয়ের সময় অনুযায়ী শ্রেণীকক্ষের সময় কমানো কিংবা বাড়ানো যাবে। বিষয়টি প্রাথমিক শিক্ষা কর্মকর্তা নির্ধারণ করবেন। কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে গত ১৬ জুলাই থেকে দেশের সব শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রয়েছে। দেশব্যাপী কারফিউ আজ ১৩তম দিনের মতো চলমান রয়েছে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত তা অব্যাহত থাকবে। রংপুর বিভাগীয় কমিশনার কার্যালয় সূত্র জানায়, রংপুর বিভাগের ৮টি জেলায় আজ সকাল ৬টা থেকে রাত ১০টা পর্যন্ত কারফিউ শিথিল থাকবে। জয়পুরহাটেও আজ সকাল ৬টা থেকে রাত ১০টা পর্যন্ত কারফিউ শিথিল থাকবে। কয়েকদিন বন্ধ থাকার পর আজ থেকে বাংলাদেশ রেলওয়ের পশ্চিমাঞ্চল লালমনিরহাট সেকশনে লোকাল ও মেল সহ ১২টি ট্রেন চলাচল শুরু করেছে। সকাল ৬টায় লালমনিরহাট থেকে বগুড়া কমিউটার নামক ট্রেনটি সান্তাহারের উদ্দেশ্যে ছেড়ে গেছে। এর ৩০ মিনিট পর ছেড়ে গেছে দিনাজপুরের উদ্দেশ্যে বিরলগামী অপর ট্রেনটি। সকালে পার্বতীপুর থেকে বুড়িমারির উদ্দেশ্যে ছেড়েছে আরেকটি কমিউটার ট্রেন। বুড়িমারি থেকে পার্বতীপুর রুটে চলাচলকারী লোকাল ট্রেনটি আজ লালমনিরহাট থেকে ছেড়ে যাবে পার্বতীপুরের উদ্দেশ্যে। আগামীকাল থেকে ট্রেনটি আগের মতো বুড়িমারি পার্বতীপুর রুটে চলাচল করবে। লালমনিরহাট বিভাগীয় রেলওয়ে ট্রাফিক সুপারিনটেন্ডেন্ট আব্দুল্লাহ আল মামুন এসব তথ্য জানিয়ে বলেন, পরিস্থিতি স্বাভাবিক হলে আন্তনগর সহ অন্যান্য ট্রেন চলাচল শুরু হবে। বাংলাদেশ আনসার ও ভিডিপির মহাপরিচালকের দিক নির্দেশনায় গাইবান্ধা জেলায় ৭৬০টি ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। এই কর্মসূচির অংশ হিসেবে আজ সকালে জেলার ফুলছড়ি উপজেলার কঞ্চিপাড়া ইউনিয়নে বৃক্ষরোপণ ও বিতরণ কর্মসূচির উদ্বোধন করা হয়। আনসার ভিডিপির ভারপ্রাপ্ত কর্মকর্তা শফি মাহমুদ সৈকত কর্মসূচির উদ্বোধন করেন। এ সময় তিনি বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষায় ফলজ, বনজ ও ঔষধি গাছের ভূমিকা অপরিসীম। খেলার খবর, কাবাডি। কুড়িগ্রামের রৌমারীতে শহীদ মুক্তিযোদ্ধা আবু আসাদ স্মৃতি কাবাডি টুর্নামেন্টের আজ প্রথম সেমিফাইনালে রাজীবপুর উপজেলার সাজাই কাবাডি দল ও রৌমারী উপজেলার যাদুরচর ইউনিয়ন কাবাডি দল পরস্পরের মোকাবেলা করবে। শহীদ আসাদ স্মৃতি ক্রীড়া সংঘ আয়োজিত টুর্নামেন্টে মোট ৮টি দল অংশ নিচ্ছে। সবশেষে আবহাওয়া। আজ সন্ধে ৬টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে, ঢাকা, ফরিদপুর, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার ও সিলেট অঞ্চলের উপর দিয়ে দক্ষিণ পূর্ব দিক থেকে অস্থায়ীভাবে ঘন্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে দমকা থেকে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এসব এলাকার নদীবন্দরগুলোতে ১ নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে। খবর শেষ হলো। আমাদের পরবর্তী স্থানীয় খবর প্রচারিত হবে সন্ধে ৭টায়।